আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা ইসোফেগাস সম্পর্কে একটু জানার এবং ডেমনস্ট্রেট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলো সময় নষ্ট না করে আমাদের আজকের ডিসকাশন শুরু করি। দ্য ইসোফেগাস ইজ এ ন্যারো মাস্কুলার টিউব এক্সটেন্ডিং ফ্রম দ্য ফেরিংস টু দ্য স্টমাক। ফেরিংসটা শেষ হচ্ছে এট দ্য ফেরিঙ্গো ইসোফেজিয়াল জাংশন, দ্য লেভেল অফ cervical 6 vertebra. So this one is the thoracic 1 vertebra. Thoracic 1 এর উপরে আমরা পাবো cervical 7, দেন আমরা পাবো cervical 6। তাহলে এই cervical 6 vertebral লেভেলেই এই ইসোফেগাসের শুরু হচ্ছে। আমরা এখানে দেখে নিচ্ছি। So this is the esophagus lies posterior to the trachea. সামনে যে টিউবটা দেখতে পাচ্ছি, this one is the trachea. এখানে আমরা ট্রাকিয়ার সি শেপ হায়ালিং কার্টিলেজটা দেখতে পাচ্ছি। এখানে এই সি শেপ হায়ালিং কার্টিলেজের পিছনে যে খালি জায়গাটা থাকবে সেখানে ট্রাকিয়ালিস মাসল থাকে এবং তার পিছনেই থাকে মাস্কুলার টিউব, দ্যাট ইজ ইসোফেগাস। আমাদের আজকে ডিসকাশনের টপিক হচ্ছে ইসোফেগাস। এই ইসোফেগাস, দিস টিউব ইজ কানেক্টেড সুপিরিয়রলি উইথ দ্য ফেরিংস। উপরের দিকে ফেরিংসের সাথে কানেক্টেড থাকবে এবং নিচের দিকে সে কানেক্টেড থাকবে উইথ দ্য স্টমাক। সো হিয়ার ইজ দ্য স্টমাক, as you can see. So this is the thyroid gland. আমরা আশেপাশে রিলেটেড স্ট্রাকচারগুলো একটু দেখে নিচ্ছি। So this is the thyroid gland. সামনে ট্রাকিয়া এবং ট্রাকিয়ার পিছনে ইসোফেগাস, পিছনে ভার্টেব্রাল কলাম, and here is the largest lymphatic vessel of the body. এই গ্রিন স্ট্রাকচারটা হচ্ছে thoracic duct. This is the heart covered with pericardium. আমরা এখানে fibrous pericardium দেখতে পাচ্ছি। This is the superior vena cava formed by the union of right and left brachiocephalic vein. এবং ঠিক স্টারনামের পিছনেই আমরা হার্টের লোকেশনও দেখতে পাচ্ছি। This is the azygous vein supplying the thoracic wall. Then this one is the diaphragm. এবং ইসোফেগাস ডায়াফ্রামের ঠিক thoracic 10 লেভেলে যে ইসোফেজিয়াল ওপেনিং থাকে, এই ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে পাস করে চলে আসবে অ্যাবডোমেনে। এবং ইসোফেগাসের যে পোর্শনটা আমরা ডায়াফ্রামের নিচে পাবো, দিস ইজ দ্য ইন্ট্রা অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাস। তাহলে আমরা ইসোফেগাসের কোর্সটা একটু জেনে নিই। তাহলে ইসোফেগাস শুরু হচ্ছে ফ্রম দ্য ফেরিঙ্গো ইসোফেজিয়াল জাংশন এট দ্য লেভেল অফ সার্ভাইকেল 6। সার্ভাইকেল 6 লেভেলে স্টার্ট করার পরে সে ঢুকে যাবে থোরাসিক ইনলেট দিয়ে এবং থোরাক্সে। সো হিয়ার ইজ দ্য thoracic inlet. So this is the inlet. This is the first rib, first costal cartilage. Here is the apex of the lung. এটা হচ্ছে thoracic duct. এই ইনলেটকে ক্রস করার পরে সে নিচে চলে আসলো এবং ইসোফেগাস চলে যাবে সুপিরিয়র মিডিয়াস্টিনামে। আমরা জানি দ্য মিডিয়াস্টিনাম ইজ দ্য স্পেস বিটুইন টু লাং। সুপিরিয়র মিডিয়াস্টিনামে আসার পরে সে চলে যাবে ইনফিরিয়র মিডিয়াস্টিনামের পোস্টেরিয়র পার্টে, দ্যাট ইজ পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম। তারপরে সে নিচের দিকে রান করবে এবং চলে যাবো ডায়াফ্রামে thoracic 10 ভার্টিব্রাল লেভেলে যে ওপেনিংটা থাকে ফর ইসোফেগাস, দ্যাট ইজ ইসোফেজিয়াল ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম। এই ইসোফেজিয়াল ওপেনিংকে পায়ার্স করার পরে সে চলে যাবে অ্যাবডোমেনের মধ্যে, দ্যাট ইজ দ্য ইন্ট্রা অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাস। এই ইন্ট্রা অ্যাবডোমিনাল পার্টটা খুবই ছোট। আমরা জানি ইসোফেগাসের লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার, বাট এখানে জাস্ট ইন্ট্রা অ্যাবডোমিনাল পার্টের লেন্থটা হচ্ছে 1.5 সেন্টিমিটার মাত্র। তাহলে এই ইন্টারঅ্যাবডোমিনাল পার্টটা এক্সটেন্ড করতেছে ইসোফেজিয়াল ওপেনিং থেকে ডায়াফ্রামে টু দ্য কার্ডিয়াক ওরিফিস অফ দ্য স্টমাক। সো হিয়ার ইজ দ্য কার্ডিয়াক ওরিফিস অফ দ্য স্টমাক। দিস ইজ দ্য স্টমাক, এজ ইউ ক্যান সি। এটা হচ্ছে কার্ডিয়াক ওরিফিস স্টমাকের এবং দিস ওয়ান ইজ দ্য পাইলোরিক ওরিফিস অফ দ্য স্টমাক। অ্যান্ড দিস ইজ দ্য সি শেপ ডিওডেনাম। ডিওডেনামের পরে আমরা পাবো স্মল ইন্টেস্টাইনের নেক্সট পার্ট, দিস ইজ দ্য জেজুনাম। তাহলে আমরা ওভারঅল একটা ভিউ দেখতে পেলাম। এখানে আমরা পিছনে ভার্টিব্রাল কলাম দেখতে পাচ্ছি। তাহলে সার্ভাইকেল 6 ভার্টিব্রাল লেভেলেই, হিয়ার দ্য সার্ভাইকেল 6 ভার্টিব্রা, এই ভার্টিব্রাল লেভেলেই স্টার্ট হচ্ছে ইসোফেগাস।
এখন আমরা চলে আসি ইসোফেগাসের মূল ডিসকাশনে। আমরা জানি ইসোফেগাস ইজ এ ন্যারো মাস্কুলার টিউব। এটার লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার, which connects the mouth to the stomach via the pharynx। তাহলে ফেরিংসের সাথে স্টোমাকে কানেক্ট করতেছে। ইসোফেগাসে কোনো ডাইজেস্টিভ এনজাইম প্রডিউস হয় না, কিন্তু এই ইসোফেগাস থেকে লার্জ অ্যামাউন্ট অফ মিউকাস সিক্রেট হয়। এই মিউকাসটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, যাতে করে ফুড বলাসটা ইজিলি পাস করে যেতে পারে ইনটু দ্য স্টমাক। যখন আমরা ফুড সোয়ালো করি তখন ইসোফেগাসের ওয়ালটা স্কুইজ করে, কন্ট্রাক্ট করে, যার কারণে ফুড বলাসটা সহজেই স্টমাকে চলে যেতে পারে। এই ছবিতে আমাদের ইসোফেগাসের 3টা পার্ট আলাদা করে দেখানো হয়েছে। হিয়ার ইজ দ্য সার্ভাইকাল পার্ট, হিয়ার ইজ দ্য thoracic part, and here is the abdominal part. Cervical part is about 4 centimeter, thoracic part is about 20 centimeter, and abdominal part is about 1 to 2 centimeter. আমরা এখানে দেখতে পাচ্ছি ইসোফেগাস থাকছে ট্রাকিয়ার পেছনে এবং সামনে থাকছে ট্রাকিয়া, ট্রাকিয়ার সামনে হিয়ার ইজ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এখানে দুপাশে ক্যারোটিড শিট এবং ট্রাকিয়ার ঠিক পেছনে অন ইচ সাইড দেয়ার ইজ রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এবং ইসোফেগাসের পিছনেই আমরা পাচ্ছি ভার্টিব্রাল কলাম, যেটা আমরা আগে ডেমনস্ট্রেশনে দেখতে পেয়েছি। ইসোফেগাস ডেভেলপমেন্ট শুরু হয় ইন দ্য 3rd week of gestation. Esophagus actually develops from the foregut, immediately caudal to the pharynx. The lining epithelium এবং গ্ল্যান্ড ডেভেলপ করে ফ্রম দ্য এন্ডোডার্ম অফ ফোরগাট, এবং সুপিরিয়র 1/3 যে স্ট্রাইটেড মাসেল বা স্কেলেটাল মাসেল থাকে সেটা ডেভেলপ করে ফ্রম দ্য ফেরিঞ্জিয়াল আর্চ মেসোডাম, এবং স্মুথ মাসেল ডেভেলপ করছে স্প্ল্যাকটিং মেসোডাম থেকে। দ্য ব্রেথ অফ দ্য ইসোফেগাস ইজ 2 সেন্টিমিটার। শুরু হচ্ছে সার্ভাইকাল 6 ভার্টিব্রাল লেভেলে এট দ্য লোয়ার বর্ডার অফ ক্রিকয়েড কার্টিলেজ, শেষ হচ্ছে কার্ডিয়াক অরিফিসে এট দ্য লেভেল অফ thoracic 11 vertebra. ইসোফেগাসের 4টা কনস্ট্রিকশন এবং 3টে পার্ট। ইসোফেগাসের কোর্স আমরা আগেই পড়ে নিয়েছি। এখানে সার্ভাইকাল পার্ট, thoracic পার্ট এবং অ্যাবডোমিনাল পার্ট আলাদা করে দেখানো হয়েছে। এই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ইসোফেজিয়াল ওপেনিং অফ দ্য ডায়াফ্রামকে thoracic 10 ভার্টিব্রাল লেভেলে ক্রস করার পরেই এটা হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল পার্ট বা অ্যাবডোমিনাল। ইসোফেগাসের 4টা কনস্ট্রিকশন থাকে, এটা আমাদের জানতে হবে। প্রথম কনস্ট্রিকশনটা থাকতেছে ঠিক সেই পয়েন্টে যেখানে ইসোফেগাসটা শুরু হচ্ছে, এট দ্য লেভেল অফ ফেরিঙ্গো ইসোফেজিয়াল জাংশন। হিয়ার ভার্টিব্রাল লেভেল হচ্ছে সার্ভাইকাল 6 এবং 15 সেন্টিমিটার ফ্রম দ্য ইনসিসর টিথ। So distance from the central incisor teeth is 15 centimeter. The second constriction আমরা পাবো at the level of aortic arch. Vertebral level হচ্ছে thoracic 4, 25 centimeter from the incisor teeth. তো আমরা সেকেন্ড আর্চটা পাবো যখন ইসোফেগাসটা আর্চ অফ দ্য অ্যাওর্টাকে ক্রস করবে। থার্ড কনস্ট্রিকশন আমরা পাবো at the level of thoracic 5 যখন ইসোফেগাস লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসকে ক্রস করবে, এবং ফোর্থ কনস্ট্রিকশন আমরা পাবো এট দ্য লেভেল অফ thoracic 10 vertebra esophageal hiatus 40 সেন্টিমিটার ডিস্টেন্ট ফ্রম দ্য ইনসিসর টিথ। তাহলে 4টা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। প্রথম কনস্ট্রিকশন হচ্ছে ফেরিঙ্গো ইসোফেজিয়াল জাংশন সার্ভাইকাল 6 ভার্টিব্রাল লেভেলে। সেকেন্ড হচ্ছে যখন আর্চ অফ অ্যাওর্টাকে ক্রস করতেছে এট দ্য লেভেল অফ thoracic 4 ভার্টিব্রাল লেভেলে। থার্ড কনস্ট্রিকশন হচ্ছে যখন লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসকে ক্রস করবে এট দ্য লেভেল অফ thoracic 5, এবং thoracic 10 ভার্টিব্রাল লেভেলে যখন ইসোফেজিয়াল ওপেনিংয়ে চলে আসবে তখনই আমরা পাবো ফোর্থ কনস্ট্রিকশন অফ দ্য ইসোফেগাস। এই কনস্ট্রিকশনগুলোর ইম্পর্টেন্স হচ্ছে এই কনস্ট্রিকশনের মধ্যে স্ট্রিকচার হতে পারে, এখানে ফরেন বডি এসে আটকানো থাকতে পারে, বা পয়জনের কেসের ক্ষেত্রে আমরা যখন স্টমাক ওয়াশ দিব তখন যখন টিউব আমরা ইন্ট্রোডিউস করাবো ইনটু দ্য ইসোফেগাস তখন কেয়ারফুল প্যাসেজ অফ দ্য টিউব এনশিওর করতে হবে। কোনো ভিসেরা পড়লে আমাদের তার ফাংশন জানা জরুরি। ইসোফেগাস ওয়ার্কস টু পাস ফুড অ্যান্ড লিকুইডস ফ্রম দ্য মাউথ টু দ্য স্টমাক। ফুড পার্টিকেল বা লিকুইডকে মাউথ থেকে স্টমাকে পৌঁছে দিচ্ছে দিস মাস্কুলার টিউব দিস ইসোফেগাস, এবং এই ইসোফেগাস লার্জ অ্যামাউন্ট অফ মিউকাস সিক্রেট করে। এই মিউকাসটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে যাতে করে ফুড পার্টিকেল স্মুথলি ট্রানসিট করতে পারে ইনটু দ্য স্টমাক। ইসোফেগাস হিস্টোলজিক্যাল লেয়ার আমাদের জানা থাকতে হবে। 4টা হিস্টোলজিক্যাল লেয়ার থাকে ফ্রম ইনার টু আউটার: মিউকোসা, সাবমিউকোসা, মাসেল লেয়ার অ্যান্ড অ্যাডভেন্টিসিয়া। ইসোফেগাসের লাইনিং আমরা জানি ইন প্রোটেক্টিভ পারপাস
ইসোফেগাসে মাল্টিপল লেয়ার থাকবে লাইনিং এপিথেলিয়ামে। তো মাল্টিপল এপিথেলিয়াম বলতে আমরা স্ট্রেটিফাইড বুঝি, এবং সুপারফিশিয়াল লেয়ারটা স্কোয়ামাস শেপ হওয়ার কারণে, ফ্ল্যাটেন্ড হওয়ার কারণে এবং ময়েস্ট থাকার কারণে এই লাইনিংটা হবে নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। মিউকোসাতে আমরা 3টা লেয়ার পাবো, লাইনিং এপিথেলিয়াম, ল্যামিনা প্রোপিয়া অ্যান্ড মাস্কুলারিস মিউকোসা। দেন সাবমিউকাসে আমরা ইসোফেজিয়াল মিউকাস গ্ল্যান্ড পাবো। এই গ্ল্যান্ডগুলো মিউকাস সিক্রেট করবে। মাস্কুলারিস এক্সটার্নাল লেয়ারে থাকবে আউটার লঙ্গিচুডিনাল এবং ইনার সার্কুলার মাসল। এর মধ্যে সুপিরিয়র 1/3 থাকবে ভলান্টারি স্ট্রাইটেড অর স্কেলেটাল মাসল, মিডল 1/3 থাকবে স্ট্রাইটেড অর স্কেলেটাল এবং স্মুথ মাসল, অ্যান্ড ইনফিরিয়র 1/3 থাকবে অনলি স্মুথ মাসল। এবং অ্যাডভেন্টিশিয়াতে থাকবে কানেকটিভ টিস্যু। তবে এখানে একটা ব্যাপার বলে রাখি, ইসোফেগাসের যে 3টা পার্ট আছে, যে সার্ভাইকেল, থোরাসিক এবং অ্যাবডোমিনাল পার্ট, তার মধ্যে সার্ভাইকেল এবং থোরাসিক পার্টে থাকবে অ্যাডভেন্টিশিয়া, দ্যাট ইজ কাভার্ড বাই কানেকটিভ টিস্যু। বাট যখনই সে ইন্ট্রা অ্যাবডোমিনাল পার্ট হয়ে যাবে, যখনই সে ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে ডায়াফ্রামে অ্যাবডোমিনে চলে আসবে, তখনই পেরিটোনিয়াম দিয়ে সে কাভার থাকবে। সো তখন আমরা তাকে বলবো সেরোসা। সো দ্য ভেরি ডিস্টাল অ্যান্ড ইন্ট্রা peritoneal portion of the esophagus has an outer covering of serosa instead of adventitia. তাহলে আমরা বুঝতে পারলাম কখন আমরা সেরোসা বলবো এবং কখন অ্যাডভেন্টিশিয়া বলবো। সো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, হিয়ার ইজ দ্য মিউকোসা এবং হিয়ার ইজ দ্য লাইনিং স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। দিস লাইনিং প্রোভাইডস প্রোটেকশন ফ্রম অ্যাব্রেসিভ ফুডস অ্যান্ড লিকুইডস। এন্ড সাবমিউকোসাতে আমরা দেখতে পাচ্ছি, দিজ আর দ্য গ্ল্যান্ডস প্রেজেন্ট ইন দ্য সাবমিউকোসা উইচ সিক্রেটস মিউকাস। এই ছবিতে দেখতে পাচ্ছি এতটুকু পর্যন্ত হচ্ছে মিউকোসা, দেন সাবমিউকোসা, দেন মাস্কুলারিস এক্সটার্নাল, হিয়ার আউটার লঙ্গিচুডিনাল অ্যান্ড ইনার সার্কুলার লেয়ার অফ মাসল। তোমাদের যখন লাইকে স্লাইড পড়বে ইসোফেগাসের একটা স্লাইড, তোমরা মাইক্রোস্কোপের নিচে ফোকাস করে তোমরা আইডেন্টিফাই পয়েন্টস কি লিখবা। বাঁ দিকে ছবিটা ডিভিওর থেকে নেওয়া হয়েছে এবং ডান দিকে ছবিটা নেওয়া হয়েছে গুণাসাগান থেকে। আমরা প্রথমেই 4টা লেয়ারের কথা বলবো, ফ্রম ইনার টু আউটার মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস এক্সটার্নাল অ্যান্ড অ্যাডভেন্টিশিয়া অর সেরোসা। মিউকোসা লাইনিং আমরা বলবো লাইন্ড বাই নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এবং মিউকোসাতে ফোল্ডিং থাকবে, দেখতে পাচ্ছ। মাস্কুলারিস মিউকোসাটা থাকবে থিক। সাবমিউকোসাতে আমরা পাবো ইসোফেজিয়াল গ্ল্যান্ডস এবং মাস্কুলার কোট আমরা পাবো আপার 1/3 স্কেলেটাল মাসল, মিডল 1/3 স্কেলেটাল এন্ড স্মুথ মাসল, অ্যান্ড লোয়ার 1/3 স্মুথ মাসল অনলি। So this is a slide of a esophagus. এটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম, এটা সাবমিউকাসে ইসোফেজিয়াল গ্ল্যান্ড দেখা যাচ্ছে, and here is the মাস্কুলার লেয়ার। এখন আমরা কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি সম্পর্কে জানার চেষ্টা করব ইসোফেগাস রিলেটেড। আমরা জানি ইসোফেগাসের লোয়ার এন্ড, ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাইট ফর পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস। এই লোয়ার এন্ডে পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস একটা সাইট। পোর্টাল হাইপারটেনশনের ক্ষেত্রে এখানে ভেনাস ডায়ালেটেশন হবে এবং ইসোফেজিয়াল ভেরিসিস ফর্ম করবে। দিস আর দ্য ডায়ালেটেড ভেইন ফর্মিং দ্য ইসোফেজিয়াল ভেরিসিস। কখনো যদি এই ইসোফেজিয়াল ভেরিসিসগুলো রাপচার হয়, তখন এটা ইমার্জেন্সি কন্ডিশনে রাইজ করবে, সেক্ষেত্রে সিভিয়ার ব্লিডিং হবে এবং পেশেন্টের হ্যামাটামেসিস হবে। দ্যাট মিনস পেশেন্টের বমির সাথে ব্লাড যাবে। এই কন্ডিশন আমরা বলি হ্যামাটামেসিস। দেন আমরা জানবো ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা সম্পর্কে। যখন ট্রাকিয়া এবং ইসোফেগাসের সেপারেশনটা কমপ্লিট থাকে না, সেই ক্ষেত্রে প্রক্সিমাল এন্ড ইসোফেগাসের ফর্মস এ ব্লাইন্ড পাউচ এবং ডিস্টাল সেগমেন্ট কমিউনিকেট করবে উইথ দ্য ট্রাকিয়া। সাধারণত ইসোফেগাসের লোয়ার এন্ডটা ক্লোজ থাকে, কিন্তু যখনই ফুড পার্টিকেল পাস করবে তখন এই লোয়ার এন্ডের স্ফিংটারের কারণে লোয়ার এন্ড ডায়ালেট করবে। কিন্তু নিউরোমাস্কুলার ইনকার্ডিশনের ক্ষেত্রে এই ইসোফেগাসের লোয়ার এন্ডটা ডায়ালেট করতে পারে না, এবং যার কারণে ফুড পার্টিকেল পাস করে স্টমাক পর্যন্ত পৌঁছতে পারে না। সেই ক্ষেত্রে পেশেন্টের ডিসফেজিয়া ডেভেলপ করবে, দ্যাট ইজ ডিফিকাল্টি ইন প্যাসেজ অফ দ্য ফুড। এই কন্ডিশনকে আমরা বলবো অ্যাকালেসিয়া কার্ডিয়া। সো লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস যখন রিল্যাক্স করতে পারবে না, ইসোফেগাসটা ডায়ালেট করবে ডিউ টু ব্যাকআপ অফ ফুড, অ্যান্ড দেয়ার উইল বি নো পেরিস্টালসিস। এছাড়াও আরও কিছু কনজেনিটাল অ্যানোমালি আছে ইসোফেগাস রিলেটেড, যেমন ইসোফেজিয়াল এট্রিচিয়া, ইসোফেজিয়াল স্টেনোসিস, ইসোফেজিয়াল স্ট্রিকচার, শর্ট ইসোফেগাস। ইন্টেরিয়র অফ দ্য ইসোফেগাস দেখার জন্য যে প্রসিডিউরটা আমরা করে থাকি, দ্যাট ইজ ইসোফেগোস্কোপ। এছাড়াও আমরা কন্ট্রাস্ট এক্সরে, দ্যাট ইজ ব্যারিয়াম সোয়ালো এক্সরের মাধ্যমেও
দেখতে পারি। এছাড়াও দেয়ার ইজ ম্যালিগন্যান্ট টিউমার অফ ইসোফেগাস, প্যাটস ইসোফেজাইটিস। দিজ আর দ্য ক্লিনিক্যাল টার্মস রিলেটেড টু দ্য ইসোফেগাস। এখন আমরা জানবো ইসোফেগাস আর্টারি সাপ্লাই। সার্ভাইকাল পার্টকে সাপ্লাই করবে ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, থোরাসিক পার্টকে সাপ্লাই করবে ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ ব্রঙ্কিয়াল আর্টারি অ্যান্ড ডিসেন্ডিং থোরাসিক আওর্টা, এবং অ্যাবডোমিনাল পার্টকে সাপ্লাই করবে esophageal branch of left gastric artery, and left gastric artery is a branch of celiac trunk. ভেনাস ড্রেনে যদি বলি তাহলে সার্ভাইকাল পার্ট থেকে ব্লাড ড্রেন করবে ইনফিরিয়র থাইরয়েড ভেইনে, থোরাসিক পার্ট থেকে ড্রেন করবে এজাইগোস অ্যান্ড হেমিএজাইগোস ভেইনে, এবং অ্যাবডোমিনাল পার্ট থেকে ব্লাড ড্রেন করবে ইনটু দ্য লেফট গ্যাস্ট্রিক ভেইন অ্যান্ড অ্যাক্সেসরি হেমিএজাইগোস ভেইনে। ইসোফেগাসের নার্ভ সাপ্লাই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক সাপ্লাই আসতেছে থোরাসিক 5 to thoracic 9 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড, সাপ্লাই করবে বোথ সেন্সরি এবং ভেসোমোটর। প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই, দিস ইজ বোথ সেন্সরি মোটর অ্যান্ড সেক্রেটোমোটর, সাপ্লাইড বাই রিকারেন্ট লেঞ্জিয়ান নার্ভ অ্যান্ড ভেগাস নার্ভ। তাহলে এই ছিল ইসোফেগাস সম্পর্কে আমাদের আজকের ডিসকাশন। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। ভিডিও সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট করে জানাবা। ইনশাআল্লাহ ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিতে পারো। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।